ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা ফাওজান আজিমা, সে এই পৃথিবীতে মহান সফলতা অর্জন করবে। আপনি যদি এই পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে দুটো জিনিস লাগবে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীমের ইত্তিবা, এবং সাথে সাথে কোরআনকে যিনি এক্সপ্লেন করেছেন, কোরআনকে যিনি বুঝিয়ে দিয়েছেন, নবীজির সুন্নতে মুআত্তারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নতগুলো, কোরআন এবং সুন্নাহ, এই দুটো জিনিসের যদি আমরা আনুগত্য করতে পারি, ইতাআত করতে পারি, তবে আল্লাহ বলছেন তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে, তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করবে। আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আমরা সফলতা অর্জন করতে চাই, আমাদের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে ব্যর্থ কণ্ঠে ১৬ লক্ষ সাহাবীর সামনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই মুয়াত্তায়ে মালিকের মধ্যে সে বক্তব্যটি এসেছে। আল্লাহ নবী বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। হে মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, মজবুত করে ধারণ করবে, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে কখনো বিচ্যুত হবে না। যার একটি হলো আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে আমি রাসূলুল্লাহর আদর্শ, আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজির হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছিলেন স্পষ্ট করে ১৫০০ বছর আগে তার বক্তব্য, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, ওয়া আমিলা ফি সুন্নতিন, এবং সুন্নত অনুযায়ী তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। শুধু তাই নয়, ওয়া আমিনান নাস বাওয়াইকাহ, এবং সে তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে মানুষদেরকে নিরাপত্তা দান করবে। রাসূল বলেন দাখালাল জান্নাহ, এই লোকটি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই, তাহলে জান্নাতের যদি স্থায়ী আমরা মেহমান হতে চাই, আল্লাহ বলছেন দুটো জিনিস করবে। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের লাগবে ঈমান, ওয়া আমিলুস সালিহা, লাগবে তোমাদের নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে পারবে। আমরা যদি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চাই, তাহলে কোরআন সুন্নাহ এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমার বিশ্বাস আমরা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমার মোটামুটি সংক্ষিপ্ত একটি অনুবাদ এবং এটির ব্যাখ্যা আমরা করে দিলাম। আমরা এখন আসুন এর আলোকেই আমরা আলোচনা শুনবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ, এআই, জিমিনি এবং চ্যাট জিপিটির যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স ৪৫৫ কোটি বছর, ৪৫৫ কোটি বছর ধরে পৃথিবী চলছে। ৮১১ কোটি মানুষের বসবাস, ৫১ কোটি ১,৫০০,০০০ বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় ২৩৩টির মতো রাষ্ট্র আছে, ১৯৩টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, ৫৭টি ওআইসিভুক্ত, ৫৯টি মুসলিম দেশ। ৫৯টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণার পাশাপাশি আমার নবীজির সুন্নতে মুবারাকার গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় ১৭৪টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না
যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না, প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ডব্লিউ বুশ, কালেহেনিল মানফুস এবং বর্তমান যারা আছেন আমেরিকা। মনে রাখবেন, মুসলমান যেখানে মাথা চারা দিয়ে উঠে, মুসলমানের ন্যাশনাল রিসোর্ট যেখানে আছে, সেই প্রাকৃতিক সম্পদ নিয়ে কোন মুসলমান যদি মাথা চারা দিয়ে উঠে, তাকে কিভাবে তার মাথা ভেঙে দেওয়া হবে, এই সিস্টেমটি এটি আমেরিকা ভালো করে বুঝে। আমেরিকা নিজেদেরকে সভ্য জাতি মনে করছে, কিন্তু নিজেদের মধ্যে যে কত অসভ্যতা বিরাজমান, যদি 10টা মিনিট কারেন্ট চলে যায় তাহলে বোঝা যায় কত মানুষ, কত নারী যে ধর্ষিতা হয়। বড় কঠিন একটি অবস্থা। সেই আমেরিকার এমন কোন জুমার দিন বাকি নেই যে আমেরিকা মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেই আমেরিকার এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, শ্রীমত ভগবান গীতা সহ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আমেরিকার এখন সবচেয়ে বড় ভয় হলো মুসলমান। ওরা বলছে 2050 সালে এই পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতিটি হবে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। মুসলমানের যেভাবে গ্রোথ, যেভাবে মুসলমান এগিয়ে যাচ্ছে, সেই দিন আর বেশি দূরে নয়, গোটা পৃথিবীতে আবার মুসলমান অর্ধজাহানের শাসনকর্তা, আবার সেদিকেই মুসলমান চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা শুনলে অবাক হবেন, ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিবশক্তি, সে তার ফুল ফ্যামিলি সহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফ্যাক্টেটিভ ডকুমেন্ট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে স্পষ্ট করে লেখা, 70 লক্ষ হিন্দুদের দেবতা, ভারতের মানুষ যাকে একেবারে ভগবানের মতো মনে করি, সেই ডক্টর শিবশক্তি, সে পরবর্তীতে নাম চেঞ্জ করেছে, নাম রেখেছে ইসলামুল হক। তার নাম রেখেছে ইসলামুল হক, এবং তার স্ত্রীর নাম রেখেছে খাদিজা, এবং তার মেয়ের নাম রেখেছে আয়েশা। ফুল ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র মুসলমানের কোরআনের সিস্টেমটি দেখে। সুবহানাল্লাহ বলেন। তিনি 12টি ভাষার পণ্ডিত ছিলেন, বড় মাপের একজন পণ্ডিত। 12টি ভাষা সম্পর্কে তার এক্সপার্ট, তার এক্সপিরিয়েন্স ছিল ডক্টর শিবশক্তি। তিনি বলছেন, আমি লন্ডনে গেলাম, লন্ডনে যাওয়ার পথে আমার হাতে একটি বাইবেল ধরিয়ে দিল। আমি বাইবেলটি যখন পড়ে দেখছিলাম, বাইবেলটি পড়ে 10 মিনিট পড়ার পরে রেখে দিলাম। তিনি বলছেন, আমি লন্ডন থেকে যখন, তিনি বলছেন আমি ইটালিতে গেলাম, সেখানে আমাকে আরেকটি বাইবেল ধরিয়ে দেওয়া হলো। আমি সেটাও 15 মিনিট পড়লাম। পড়ার পর দেখলাম লন্ডনের বাইবেলের সাথে ইটালির বাইবেলের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, আমি চলে গেলাম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে গিয়ে দেখি এখানে আরেকটি বাইবেলের কপি দেওয়া হলো আমাকে। নিউ ইয়র্কে গিয়ে দেখলাম বাইবেলের কপিটি পড়ে দেখছি আগের 2 ইটালি এবং লন্ডনের বাইবেলের সাথে নিউ ইয়র্কের বাইবেলের কোনো মিল নাই। তিনি মনে করলেন বাইবেলের মধ্যে এত পরিবর্তন, বাইবেলের মধ্যে এত চেঞ্জ, মনে হয় মুসলমানের কোরআনেও মনে হয় সেম টু সেম। তিনি বলেন, আমি 100টি কোরআনের কপি আমি একত্রিত করলাম, দেখলাম কোরআনের কপির মধ্যে কোন রকমের কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের কপিগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি বলেন, আমি তাহলে দেখি একটু। উনি এক পর্যায়ে উনি বলেন, আমি গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো একটু সফর করে দেখি। তিনি আসলেন বাংলাদেশ, বাংলাদেশে আসলেন। ভারত তো তার নিজের দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টি রাষ্ট্রের উনি খোঁজ নিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্ডারগার্টেনে তারা যে কোরআনের বানান পদ্ধতিগুলো পড়ছে, তারা বানান করে আলিফ লাম জবর আল, হাম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। তো এই যে সুন্দর করে বানান করছে, জের জবর পেশ। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3 অঞ্চলের মানুষ জের জবর পেশ বলে। তিনি বললেন, আমি চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবের রিয়াদের একটি শিশু শ্রেণীতে আমি প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম ছোট্ট সোনামণিটি, বাঙালিরা যেটাকে জের জবর পেশ বলে, এর একটু পরিবর্তন করে বলে দুম্মা, ফাতা, কাসরা। জুম্মা মানে পেশ, ফাতা হচ্ছে জবর, কাসরা হচ্ছে জের। তিনি বলছেন, আমি ব্রুনাইতে গেলাম।
ব্রুনাইতে গিয়ে দেখলাম ছোট্ট সোনামণিটি কোরআন মাজিদের বানান করে পড়ছেন, অবাক করার মতো। তিনি বলছেন, আমি তাকে বললাম তুমি একটু আলহামদু বানান করো। সে আলহামদু বানান করে পড়লো। আলিফ লাম মাতি দিয়ে তার আল, হামিম মাতি দিয়ে তার হাম, দাল দো পান্দো, আলহামদু লাম বাওয়ানি লাম তাবদু হা বাওয়ানি লিল্লাহি। উনি এত সুন্দর করে বানান করে পড়লেন, তিনি বলছেন আমি অবাক হয়ে গেলাম। কিন্তু উচ্চারণ করতে গিয়ে বাংলাদেশ যেমন আলহামদু বলে, ঠিক পাকিস্তানও আলহামদু বলে, ভারতও আলহামদু বলে, সৌদি আরব আলহামদু বলে, ব্রুনাইতেও আলহামদু বলে। যদিও তাদের স্পেলিং সিস্টেমটি, বানান পদ্ধতি ভিন্ন, কিন্তু প্রনাউন্সিয়েশন, উচ্চারণ করতে গিয়ে তাদের কোন রকমের পরিবর্তন আমি দেখলাম না। গোটা পৃথিবীর সূরা ফাতিহার উচ্চারণ একরকম। আল্লাহু আকবার বলেন। আমার বুঝতে বাকি নাই। তিনি বলছেন আমি রাতের বেলায় মুসলমানের কোরআন নিয়ে চিন্তা করতে 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 গবেষণা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখতেছি আল্লাহর হাবিব রোজা মোবারকে তিনি নবীজি আমার হায়াতুন নবী, নূর নবী, তিনি সেখানে শোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রোজা মোবারক থেকে স্বপ্নে ঘুমের মধ্যে আমাকে হাতটা বাড়ায় দিলেন আর বললেন, ডক্টর শিবশক্তি, তুমি আল্লাহর কোরআনের বারান্দায় হেঁটেছ, তুমি কোরআনের সাগরের পারে হেঁটেছ, কোরআনের ভিতরে এখনো পর্যন্ত প্রবেশ করো নাই। কোরআনের ভিতর এটা বিশাল একটা সাগর, এটা ইলমুল আউয়ালিন ইলমুল আখিরিন। কোরআনে এমন কোন কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, ডক্টর শিবশক্তি শোনো, তুমি আল্লাহর কোরআনের শুধু বাহিরের মোলাদ দেখেছ, কোরআনের ভিতর পর্যন্ত তুমি প্রবেশ করো নাই। তুমি যদি কোরআনের ভিতরের মজা পেতে চাও তাহলে তুমি কালেমা পড়ো। আল্লাহ নবী রওজা মোবারক থেকে নুরানি দস্ত মোবারক স্বপ্নে বের করে তাকে হাতে হাত রেখে স্বপ্নের মধ্যে তাকে কালেমা পড়াই দিলেন। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ, আমার নবী মরে পচে গলে শেষ নয়, আমার নবী রওজা মোবারকায় তিনি জিন্দা। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি মরে পচে গলে শেষ? নবীজি আমাদের সালাতু সালাম শুনে না? বলেন না, নবীজি সালাতু সালাম শুনে? একটু জোরে মাতেন, শুনে? সবার বিশ্বাস আছে নাকি মরে পচে গলে শেষ? না। ওয়াক্কাল আল্লাহু কাবরিক, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওয়াক্কাল আল্লাহু মালাইকা ফি কবরি, আমার রওজার পাশে, আমার কবরের পাশে আমার আল্লাহ এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। বাবা সাউন্ডটা ক্লিয়ার করো, তোমার সাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না, কষ্ট পাচ্ছি আমি। সাউন্ডটা ক্লিয়ার করো। আমার রওজার পাশে, এখন মনে হয় ঠিক আছে, একটু ইকো দিয়ে দাও। আমার রওজার পাশে এমন একজন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতা তাকে আমার আল্লাহ গোটা পৃথিবীতে যতগুলো মানুষ ওই পরিমাণ শ্রবণ যন্ত্র কান দিয়া আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা করে কান, এই পরিমাণ কান দিয়া শ্রবণ যন্ত্র দিয়ে আমার আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করে আমার কবরের পাশে, আমার রওজার পাশে আল্লাহ নিযুক্ত করেছেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর শানে দরুদ পড়ে, আমি রাসূলের শানে যদি কেউ সালাতু সালাম পেশ করে, সাথে সাথে ওই ফেরেশতা শ্রবণ করে তার নামটা, তার বাবার নাম, তার ঠিকানা পর্যন্ত আমি রাসূলুল্লাহর কাছে বলে দেওয়া হয়। আমি নবী শোনার পরে ওই সালাতু সালামের জবাবটা আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদের হাদিস, আমার রাসূল বলে দিয়েছেন, মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। আমার কোন উম্মত যদি আমাকে সালাম জানায়, আমি নবী নিজ কানে শুনি, শোনার পরে তার সালামের জবাব দেই। যদি নবী মরে পচে গলে শেষ হয়ে যেত, আমাদের সালামের জবাব কখনো দিতে পারতেন না। পারতেন নাকি? আবু দাউদ শরীফের হাদিস, নবীজি একদিন জুমার দিন সম্পর্কে বললেন, আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ। আমার সাহাবীরা, জুমার দিন আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। সাহাবীরা বলল, হুজুর কেন? নবীজি বললেন, তোমাদের দরুদ
আমি নবীর কাছে পৌঁছানো হয়, সুবহানাল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহর কাছে তোমাদের দরুদ পৌঁছানো হয়। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, তোমাদের দরুদ সালাম আমার কাছে পৌঁছানো হয়। সাহাবীরা বলল, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, নবী আপনি যখন মারা যাবেন, আপনি যখন গলে পচে ফুলে শেষ হয়ে যাবেন, তখনও কি আমরা আপনার প্রতি দরুদ পড়ব? নবীজি বলেছেন, তোমরা কি মনে করো আমি মরে পচে গলে শেষ হয়ে যাব? শুনে নাও, আমার আল্লাহর সিস্টেম, আমার আল্লাহ এই জমিনকে সুমন জারি করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রোজায় জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরসাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমার নবী যখন মেরাজের রাতে যখন যাচ্ছিলেন, নবীজির ওপেন হার্ট সার্জারি, সিনাটা চাক করে খানায় কাবা বাইতুল্লাহ থেকে রওনা হয়ে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী যখন ইয়াসরিব, বিথিলহাম, বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবীকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবীর পিছনে অন্যান্য নবীরা নামাজ পড়লো, রুকু করলো, সেজদা করলো। যদি তারা মুর্দাই হতো তো নবীর পিছনে কেমনে 2 রাকাত নামাজ পড়লো, নবীর পিছনে কিভাবে সেজদা করলো, নবীর সাথে মুসাফা করলো, নবীর বক্তব্য শুনলো। আল্লাহ নবী সেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে নবীজি সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য নামাজ আনলেন, উম্মতের জন্য শিরক মুক্ত ইবাদতের কথা নিয়ে আসলেন। উম্মতের পর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেওয়া হবে না, এটা এনে উম্মতকে গিফট দিলেন, উম্মতকে উপহার দিলেন। সেই নবীর উপর আল্লাহর কোরআন, সেই নবী রওজা মোবারক থেকে ডক্টর শিব শক্তিকে বললেন, শিব শক্তি আমি হাতটা বাড়াই দিলাম, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হও, কোরআনের কাছে যাও, কোরআন তোমাকে সত্য পথের দিশা দিবে। আল্লাহু আকবার বলেন। আমার কোরআন লেটেস্ট এন্ড আপগ্রেড, দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স। কোরআন জ্ঞান আর বিজ্ঞানে পরিপূর্ণ। কোরআনে এমন কোন সাইড নাই যেটি কোরআনে আলোচনা করা হয় নাই। প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা করা হয়েছে। আমার কোরআনে কি কোনো ভুল আছে? জোরে বলুন, সবার মুখে জোরে বলুন, কোনো ভুল আছে? না, আমার কোরআনে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। আমার কোরআনের ভুল ধরার জন্য কোন চেষ্টা করা হয় না এই পৃথিবীতে। চেষ্টা করা হয়েছে 1985 সালে 12 মার্চ লন্ডনে মাটির নিচে খ্রিস্টান বিজ্ঞানীরা মাটির নিচে 3 তলা ভবন তৈরি করলো। 3 তলা ভবন তৈরি করে মাটির নিচে ওরা প্রতিষ্ঠান করে 144 জন বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলেন, 144 জন খ্রিস্টান স্কলার, ওরা এক্সপার্ট, আরবি ভাষার পণ্ডিত, আরবি বুঝলে পড়লে তারা বুঝতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, এখান থেকে বিভিন্ন বিষয় ফাইন্ড আউট করতে পারেন। সবগুলো ক্যাপাবিলিটির যোগ্যতা নিয়ে 144 জন বিজ্ঞানী তাদের টার্গেট কোরআনের ভুল বের করবে। আল্লাহর কি মেহেরবানি! আল্লাহর কোরআনের ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, গোটা কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত সার্চিং দিয়ে দিয়ে খুঁজতে 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 আল্লাহর কি মেহেরবানি 3 মাস পর্যন্ত খুঁজতে লাগলো। 3 মাস খুঁজতে গিয়ে একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একটা ভুল তারা বের করতে পারে নাই। 144 জন বিজ্ঞানী ওরা টার্গেট করলো। 144 জন বিজ্ঞানী যদি কোরআনের মধ্যে ভুল বের করা না যায় তাহলে আমরা তো ব্যর্থ। আমরা প্রথম সোর্স হিসাবে আমরা কোরআনটাকে নিব। যদি কোরআনকে না পাই, সেকেন্ড সোর্স হিসাবে আমরা নিব আরেকটি কিতাব। সেই কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কোনো ভুল পেল না, পাবে কেমনে? আমার আল্লাহ তো কোরআনের সূচনা লগ্নে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা কি অন্য কেউ আর জানেন?
জোরে বলুন। আলিফ লাম মিমটা এটা হলো কোরআনের সিকিউরিটি কোড। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের পাসওয়ার্ড। তুমি কোরআনের সব বুঝবা, কিন্তু আলিফ লাম মিম বুঝতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের 26টি সূরার মধ্যে 74টি বর্ণমালা আনা হয়েছে এইরকম আলিফ লাম মিম হা মিম ইয়াসিন। আল্লাহ আলিফ লাম মিম বলে দিলেন যালিকাল কিতাব, এ তো সেই কোরআন, সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে সামান্যতম সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমার কোরআনে কোনো ভুল আছে? কোনো ডাউট, কোনো সন্দেহ আছে? নবীজি একবার বসা তাফসিরে বাইজাবির মধ্যে লেখা 60 জনের একটি প্রতিনিধি দল নবীজির দরবারে আসলো। এরা জাতিতে খ্রিস্টান। কি এরা? ঈসা নবীর উম্মত, খ্রিস্টান। ওরা এসে বলল, মুহাম্মদ আমরা তোমার ধর্মে দীক্ষিত হতে চাই, তোমার ধর্মটা আমরা নিতে চাই, কিন্তু তোমার ধর্ম নিতে এসেও আমরা নিতে পাচ্ছি না। বলে হোয়াট ইজ দ্য রিজন? কি কারণ, কেন নিতে পারছো না? বলে আমরা তোমার তেলাওয়াত শুনলাম, তোমার তেলাওয়াতে তুমি বললা আলিফ লাম মিম, আমাদের বুঝতে বাকি নাই, আমরা আলিফ লাম মিম দিয়ে অঙ্ক কষেছি। কি অঙ্ক কষলা? বলে আমরা অঙ্ক মান নির্ণয় করলাম, আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, 40 আর 30 70, আর আলিফ 71। আমরা হিসাব করে দেখলাম ইসলামের টিকবে মাত্র 71 বছর। 71 বছর পর ইসলাম টিকবে না, তুমিও টিকবে না, তোমার আল্লাহও টিকবে না, কিছুই থাকবে না, তো এই ইসলাম আমাদের লাগবে না। তো নবীজি তখন মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসি দিলেন। নবী মুস্কি হাসি দিয়ে ওরা বলল, আপনি কি মাইন্ড করেছেন? আপনি মুস্কি হাসি দিলেন কেন? বলে আমি মাইন্ড করবো না কেন? তোমরা যে বললা ইসলামের বয়স মাত্র 71 বছর, তোমরা জানো ইসলামের বয়স 71 বছর, তোমরা কেমনে বের করলা? বলে আমরা তো আবজাদ, বুদ্ধি, কালমান, শাহবাস আরবি অক্ষরের মান নির্ণয় করেছি। বলে কি মান নির্ণয় করলাম? বলে আমরা দেখলাম তুমি বললা আলিফ লাম মিম, আলিফ লাম মিমের মান তো 71, তা আমরা 71 বছর সবচেয়ে বড়টা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে 71 বছর সবচেয়ে বড়টা নিয়েছো? বলে হ্যাঁ, 71 বছর যদি সবচেয়ে বড়টা নিয়ে থাকো, তাহলে তুমি কি একবার চিন্তা করে দেখেছো আমার কাছে আর অন্য কিছু আছে কিনা আলিফ লাম মিম ছাড়া? বলে আলিফ লাম মিমের পরে আরো আছে। বলে আর কি আছে? বলে আমার কাছে আছে তহ। বলে থামো, তাহলে আমি একটু যোগ করে নি। ওরা বলে আর কি আছে? বলে আমার কাছে আছে আলিফ লাম র। এত কথা বললে তো কথা বলা মুশকিল বাবা, আহারে কি বিপদ। আলিফ লাম রা, আলিফের মান হলো 1, লাম র, লামের মান হলো 30, রায়ের মান হলো 200। সুবহানাল্লাহ বলেন। যারা একটু আগে বললো ইসলামের বয়স মাত্র 71 বছর, বসেন, আলেম পাশে থাকলে সুবিধা, বসেন, মাশাআল্লাহ বসেন, আর উঠাউঠি করবেন না। আল্লাহর রাস্তায় মোবাইল ওকে বের করবেন না। পাশে যদি মোবাইল করে আর কথা বলে, তাহলে বক্তা ওয়াজ করতে পারে না। আল্লাহ মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক সভাপতি, আল্লাহ তাকে মাফ করে দিন। পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন, বলে আমিন। কথা বলছিলাম, খ্রিস্টানরা বলল ইসলামের বয়স, ইসলাম টিকবে মাত্র কত? 71 বছর। কত বছর? নবীজি মুস্কি হাসি দিলে বলে 71 বছর টিকবে মাত্র? বলে হ্যাঁ। বলে কেমনে বুঝলে? বলে আমরা শুনেছি আপনার কাছে আলিফ লাম মিম আছে। বলে আমার কাছে শুধু আলিফ লাম মিম না, আমার কাছে আরো অনেক আছে। বলে আর কি আছে? নবীজি তেলাওয়াত করলেন আলিফ লাম র। সুবহানাল্লাহ বলেন। ওরা খোঁজ করে দেখলো রায়ের মান 200। রার মান কত? আলিফের মান 1, লামের মান 30, 30 আর 1 31, আর রা হলো 200, 231 বছর। একটু আগে যারা বললো ইসলামের টিকবে মাত্র 71 বছর, এখন ওরাই বলতেছে 231 বছর। সুবহানাল্লাহ বলেন। তোরা বললো থামেন, 231 প্লাস 71। বলে আর আসেনি? বলে হ্যাঁ আরো আছে। বলে আর কি? নবীজি বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বলল থামেন থামেন, আমরা কি যোগ করে নিব? নবী বলেন না না না, এখনো যোগ করে নিবা না, শুধু তাহা মনে করছো, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবীজি বললেন তাসিন মিম। ওরা বলল থামেন, আমরা যোগ করে নি। নবী বলেন এখনো যোগ করে নিবে না, আর কোনো আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আরো আছে। আল্লাহ নবী বললেন আলিফ লাম মিম সদ। ওরা বলল থামেন,
আমরা একটু যোগ করিনি। আল্লাহ নবী বললেন এখন যোগফল করবে না, আমার কাছে আরো আছে। নবীজি বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওরা বলল আমরা কি যোগফল করে নেব? ইয়াসিনের মান ইয়ার মান সিনের মান। নবী বলেন না না না। নবীজি বললেন আমার কাছে আরো আছে। নবীজি বললেন কাফ হা ইয়া আইন সাদ যিকর রাহমাত রাব্বিক। বলি এগুলো কি আমরা যোগ করব? বলে হ্যাঁ যোগ করো। ওরা বলছে আপনার ধর্ম যে কত বছর টিকবে, ইসলাম কত বছর টিকবে, আমরা তো দিশা পাই না, আমাদের ক্যালকুলেটরে ধরে না, আপনার ইসলামটা যে কত বছর টিকবে। বলে আপনার কি আর অন্য কোনো তথ্য আছে? বলে আমার তথ্য হলো আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআনের মধ্যে কোনো ভুল। ওরে ডক্টর শিবশক্তি যেমন কোরআনের কাছে সারেন্ডার করেছিল, আত্মসমর্পণ করেছে, ডক্টর মোহাম্মদ সুলাইমান, যার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ সুলাইমান, ওনার আগের নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি। উনি সৌদি আরবের একটি কনফারেন্সে যোগদান করেছিল। 3 দিনের একটি ওয়ার্কশপে, মুসলমানের ধর্মগ্রন্থের উপর একটি ওয়ার্কশপ হলো কোরআনের পর। মুসলমানের সেই সৌদি আরবের একজন শায়েখ, তিনি বললেন আমার কোরআনে কোনো ভুল নাই। তখন ফ্রান্সের সেই বড় মাপের পণ্ডিত ডক্টর মরিস বুকাইলি বলল কে বলছে কোরআনে কোনো ভুল নাই? পৃথিবীর সব গ্রন্থে কিছু না কিছু ভুল আছে। সে টার্গেট করলো আমি আরবিক ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবো। উনি 3 বছর পর্যন্ত আরবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন। 3 বছর আরবি ভাষাটা শিখে 3 বছর পর, 3টা বছর পর উনি আল্লাহর কোরআন নিয়ে বসে গেলেন। 3 বছর পর আল্লাহর কোরআন নিয়ে বসে গিয়ে উনি 17 মাস পর্যন্ত গবেষণা করে 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 দেখলেন আল্লাহর কোরআনে ভুল তো ধরতে পারলো না, বরং নিজের জীবনের কোরআন পড়ে 26টি ভুল ধরা পড়লো। সে কনভার্টেড মুসলিম। সে তখন কোরআনের পরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আগের বিজ্ঞানীরাও ধরতে পারলো না, ডক্টর মরিস বুকাইলিও পারলো না। সেকেন্ড টার্গেট করলো তারা, মুসলমানের কোরআনে কোনো ভুল নাই, তাহলে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোনটি? ওরা খুঁজে বের করলো আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থটি, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের পরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে সেই কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। বলে না বুখারী শরীফ কয় পারা? বুখারী শরীফও 30 পারা। রে বাবা, যদি কোনো গাড়িতে বুখারী শরীফ থাকে ওই গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। যদি কোনো লঞ্চে বুখারী শরীফ থাকে ওই লঞ্চটি কখনো ডুববে না। আমার রাসূল বুখারী শরীফকে নিজের কিতাব বলে সম্বোধন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন বা সম্বোধন করবেন না? কেন করবেন না? বুখারী শরীফটি এত জামে মানে একখানা কিতাব। এই বুখারী শরীফটি যিনি লিখেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিস আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারির মতো ব্যক্তি ইমাম বুখারী এই কিতাবটি লিখেছেন। উনি বলেছেন আমি 6 বছর বয়সে আল্লাহর কোরআনকে হিফজ করলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে হাফিজি মাদ্রাসা, উনি বলেন আমি 6 বছর বয়সে আল্লাহর কোরআনকে মুখস্থ করে নিলাম। 6 বছর বয়সে আল্লাহর কোরআনকে মুখস্থ করে নেওয়ার পরে আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবীর গায়ের উপর একটি পাখা দিয়ে আমি বাতাস করছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার নবীজির দেহ মোবারকের উপর একটি পাখা দিয়ে আমি বাতাস করছি। নবীর গা থেকে আমি মাছিগুলো তাড়াই দিচ্ছি। আমি নবীর দেহ মোবারক থেকে মাছি তাড়াই দিচ্ছি। রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম পরদিন ওস্তাদ, আমার শিক্ষক, আমার ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে আমি গেলাম। ওস্তাদ জি, রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম আমার নবীর উপর, নবীর গায়ের উপর একটি পাখা দিয়ে আমি বাতাস করছি। নবীর গা থেকে আমি মাছিগুলো তাড়াই দিচ্ছি। ওস্তাদ জি, আমি কি স্বপ্ন সঠিক দেখেছি নাকি ভুল দেখেছি? ওস্তাদ বলে দিলেন শোনো, এই পৃথিবীর একটি স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। এই পৃথিবীর একটি স্বপ্ন কখনো অসত্য হতে পারে না। কারণ নবীজি নিজেই বলে দিয়েছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে মানুষটি আমাকে সত্য স্বপ্নে দেখলো, যেই লোকটি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখেছে। শয়তান আমার আকৃতি নিতে পারে না, আল্লাহর ঘর খানায় কাবার আকৃতি নিতে পারে না। কখনো শয়তান
কাবার আকৃতি নিতে পারে না, আর আমি রাসূলুল্লাহর আকৃতিটা নিতে পারে না। সে যে স্বপ্নে দেখেছে সত্য স্বপ্ন দেখেছে, তবে শুনে নাও, আমার নবীর গা থেকে যে মাছিগুলো তারাই দিচ্ছে, নবীর গা দেহ মোবারকে কখনো মাছি বসে না, মশা মাছি নবীর গায়ে কখনো বসে না, কারণ নবীজির দেহ মোবারকটা এত পুত পবিত্র, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত। একবার যদি কেউ নবীজির হাতের সাথে মুসাফা করত, 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ থাকত। নবীর উযু মোবারকের পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীর উযুর পানি নেওয়ার জন্য নবীজির নাকের শ্লেষ্মাগুলো নিয়ে হাতের মধ্যে তারা দলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায় যেতেন, নবীজির দেহ মোবারক থেকে যে ঘামগুলো বের হতো, বুখারীর বর্ণনা, উম্মে সুলাইম বলেন, নবীর দেহ মোবারক থেকে মুক্তার দানার মতো ঘামগুলো বের হতো। আমি বোতল এনে ঘামগুলো বোতলের মধ্যে ভরে রাখতাম। একদিন আমার রাসূল জেগে গেলেন, আমি যখন বোতলে নবীজির ঘাম মোবারক ভরতেছি, নবীজি বলেন, উম্মে সুলাইম কি করছো? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি। কেন কেন কেন? বলে, হুজুর আমাদের বিশ্বাস, আমরা গরিব মানুষ, আমার সন্তানেরা যখন কোনো অনুষ্ঠানে যাবে, কোনো মজলিসে যাবে, আতর কিনে দেওয়ার আমাদের সাধ্য নাই, আপনার দেহ মোবারকের ঘামগুলো থেকে একটু যদি লাগাই দিই, আমরা মনে করি এগুলোই আমরা ঘাম হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! আপনার আমার রক্ত খাওয়া হারাম, কিন্তু নবীজি রক্ত পান করেছিলেন চারজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। চারজন সাহাবী নবীজির রক্ত মোবারকটা পান করেছিল। আপনার আমার পেশাব খেলে মানুষ পাগল হয়ে যাবে, নবীজির পেশাবটা পান করেছিলেন 2 জন। উম্মে আইমান নামক একজন সাহাবিয়া মহিলা নবীজির পেশাবটা পান করেছিলেন, তার কোনো ক্ষতি হয় নাই, বরং নবী বলছেন তোমার পেটের পীড়া আর কখনো হবে না। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! আরে বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 দিন 5 দিন পর্যন্ত না খাই, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধাগুলো আমার মিটে যায়। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী! সেই নবীজির গায়ে কখনো মশা মাছি বসতো না, এমন দয়ার নবী, মায়ার নবী। নবীজিকে বলে দেওয়া হলো, হুজুর আপনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী মানুষ কাউন্ট করবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, ওস্তাদ আমি যে রাতে স্বপ্নে দেখলাম নবীর গা থেকে মাছি তাড়াই দিচ্ছে, এটার ব্যাখ্যা কি? বলে, এটার ব্যাখ্যা হলো যুগের পরিক্রমায় মানুষ হাদিস বানাবে, জাল করবে হাদিস, হাদিস বানায় বানায় বলবে মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তাড়াই দিয়া তুমি একটা বিশুদ্ধ হাদিসের কিতাব লিখবে, আর এটাই হলো হাদিসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওই দিন থেকে আমি হাদিস গবেষণা শুরু করলাম, সংগ্রহ করতে লাগলাম একের পর এক হাদিস। আমার বয়স যখন 12 বছর বয়সে আমি 72,000 হাদিস মুখস্থ করে ফেললাম। কত হাজার? ওয়ানা ফিল কুত্তাব, আমি যখন মাকতাবায় ছিলাম, মক্তবখানায়, তখনও 72,000 হাদিস মুখস্থ করেছি। উনি বলেন, জমা করতে 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 44টা দেশ ভ্রমণ করে, কখনো একটা হাদিস আনার জন্য 1,500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। পাড়ি দেওয়ার পরে দেখলাম মুহাদ্দিস সাহেবের আমানতদারিতা নাই, ফিরে চলে এসেছি, একটা হাদিসও আমি নেই নাই। সুবহানাল্লাহ। 1,500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, দেখলাম মুহাদ্দিস সাহেব একটা ঘোড়াকে ডাকতেছেন, তার টুকরি যেটা ছিল, টুকরির মধ্যে কোনো খাবার নাই, ঘোড়াটাকে খাবার দেখানো, খাবারের লোভ দেখায়, বলছেন তুমি আসো, অথচ টুকরির মধ্যে কোনো খাবার নাই। এই যে খাবার ছাড়া ঘোড়াটাকে ধোকা দিচ্ছে, উনি এটা দেখার পরে উনার থেকে চলে আসলেন। ওস্তাদ বললেন, 1,500 কিলোমিটার দূর থেকে আপনি আসলেন হাদিস নেওয়ার জন্য, কিন্তু আপনি কেন হাদিস নিচ্ছেন না? বললে, এই জন্য আমি হাদিস নিচ্ছি না, আমি দেখলাম আপনি একটা ঘোড়াকে ধোকা দিলেন খাবার ছাড়া।
টুকরির মধ্যে কোনো খাবার নাই, আপনি ঘোড়াটাকে ডাকলেন। আপনি যদি একটা ঘোড়াকে, একটা প্রাণীকে আপনি ধোঁকা দিতে পারেন, আপনি যে মানুষকে ধোঁকা দিবেন না তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার বলেন। এখন তো বহু আলেম আছে ধোঁকা দিচ্ছে কি ধোঁকা দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? শবে মেরাজের হাদিস আছে, সিনা চাকের ঘটনা আছে, এক নয় দু নয় 33টার মতো হাদিস আছে। 37 জন সাহাবী মেরাজের ঘটনা বর্ণনা করছে। তারপরে এক মৌলবী বলছে মেরাজের ঘটনা নাকি কোনো হাদিসে নাই। আর যারা বলেন নাউজুবিল্লাহ, সে বলেছে সিনা চাকের ঘটনা সত্য না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কথা বলে বলে সামনে দেখবেন শবে বরাত আসতেছে। এই তো 3 তারিখ রাতে শবে বরাত, শবে বরাত আসতেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছে শবে বরাতের 7টা সহিহ হাদিস আছে। কয়টা? আমরা বলি নাই, ওনাদের আহলে হাদিসের গুরু 7টা সহিহ হাদিস আছে। এবার তারা বলবে নাসিরউদ্দিন আলবানী শবে বরাত নিয়ে বুঝে নাই, লাইলাতুন নিসফে মিন শাবান বুঝে নাই, এরা তাকে মানে না। হাদিস যে আছে এটাকে তারা বিশ্বাস করবে না। সহিহ হাদিসগুলোকে জাল বানাবে, জাল হাদিসগুলোকে তারা সহিহ বলে চালাই দিবে। এমন এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, হাদিস আছে তারপর মানুষকে মিথ্যা ডেলিভারি দিবে। সমাজে একদল মানুষ আছে না নাই? আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসান, আল্লাহ ইলমকে একবারে উঠাই নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ ইলমকে উঠাই নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলেমান, সমাজের মধ্যে আর হক্কানি আলেম বেঁচে থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষগুলো তখন জাহেলদেরকে আলেম মনে করবে। যারা জাহেল, জীবনে মাদ্রাসার বারান্দায় ঘুরে নাই, তাফসীর পড়ে নাই, এরা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরা হবে আল্লামা। কি হবে? আর বর্তমান তো ভণ্ড পীরে ছেয়ে গেছে, লেখা নাই, পড়া নাই, আমল নাই, আখলাক নাই, আদব নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, বেনামাজি, বেরোজগার, হজ নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। নিজেদেরকে দাবি করে পিরানে পীর, দস্তগীর, গাজার গন্ধে থাকা যায় না, নারী পুরুষ নিয়ে নাচানাচি করে। আর আমার সমাজের বাউল নামের একদল ফাউল বেরোছে, তারা বলে এটার নাকি মারেফত। খোদার কসম, এগুলো মারেফত নয়, এগুলো ভণ্ডামি, মায়ের পথ, মরার পথ। এদের সাথে যাদের সম্পর্ক, এরা নিজেরা যেমন গোমরা, মানুষদেরকে তেমন গোমরা করবে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? হাত তুলে দেখান, সম্পর্ক থাকবে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? এরা ভণ্ড, প্রতারক, ঈমান চোর। বলেন এরা কি চোর? আরো যারা বলেন কি চোর? একদল আছে ঈমান চোর, আরেক দল আছে নামাজ চোর। কি চোর? বলবেন হুজুর নামাজ চোর আবার কারা? নামাজ চোর হলো তারা যারা 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর জন্য উঠে পড়ে লাগছে। কথা বলেন, আমাদের তারাবি হবে কয় রাকাত? হাত তুলে দেখাও মুসলমান, কয় রাকাত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 20 রাকাত তারাবি যেখানে, ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, সুদ ঘুষ যেখানে, বেপরদাগিরি বেহাপনা যেখানে, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, মারহাবা। আমরা ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে নাকি? ভালো করে মনে রাখতে হবে, একদল ঈমান চোর। কি চোর? বলবেন হুজুর এদেরকে ঈমান চোর কেন বললেন? ঈমান চোর এই জন্য বললাম কারণ এরা আমাদের কলেমার অর্ধেক চুরি করে নিছে। কি করে নিছে? কলেমার অর্ধেক চুরি করছে। বলে কেমনে? আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। আরো জোরে নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার গাংনী অঞ্চলে এক জায়গার একটা মসজিদের সামনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেক পাশে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে এক লাইনে লেখা যাবে না। কয় একসাথে লেখলে শিরক হবে। অথচ আল্লাহর কোরআনে একসাথে আল্লাহ এবং মুহাম্মদ এবং রাসূল নাম নাই।
সূরাতুল ফাতহের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে মুহাম্মদ, তারপর রাসূল, তারপর আল্লাহ শব্দ, প্রথমে মুহাম্মদ শব্দ, তারপর রাসূল শব্দ, তারপর আল্লাহ শব্দ। তাহলে আল্লাহ নিজে কি শিরক করছে নাকি? আমার বুঝি আসে না, এদের মাথাগুলো এমন নষ্ট হয়ে গেছে, এদের ঘিলুগুলো পচে গেছে। কথা বলেন, এদের ব্রেন গুলো নষ্ট হয়ে গেছে। আর ব্রেন যে নষ্ট হবে না, এরা তো কলব খুঁজে পায় না। একদল কইছে কুষ্টিয়ার, একজন কইছে কলব নাকি মাথায়, আরেকটা কইছে হাঁটুতে। যে কলব খুঁজে পায় না, কলব হলো মাথায় আর হাঁটুতে। তাহলে বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, ওর জ্ঞান হলো পায়ের তলায়, ওর জ্ঞান মাটির নিচে পায়ের তলায়। ওর সঠিক জ্ঞান থাকলে এই ধরনের বক্তব্য কখনো দিত না। ওরা লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে, শুধু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, একবারের জন্য নারায়ে রিসালাত আমার রাসূলের নামটা নিতে পারে না। অথচ আল্লাহকে চিনেছি, আল্লাহকে বুঝেছি, আল্লাহকে পেয়েছি নবীর মাধ্যমে। নবীকে মাইনাস করে, নবীকে হাইড করে যারা শুধু আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর বলো, নারায়ে রিসালাতের স্লোগান দাও না, তাদের সাথে আমাদের সম্পর্ক নয়। কথা বলুন, আরো জোরে বলুন। কোরআনে তো সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় যেখানে দেওয়া হয়েছে, আল্লাহর পরিচয়ের সাথে সাথে আগে আল্লাহর রিসালাতের কথা বলেন। কুল হলো রিসালাত, আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করো, অনুসরণ করো। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যাবে নাকি? আরো জোরে বলেন, যাবে নাকি? কোরআন যে আল্লাহর কালাম, কোরআন মাজিদ যে আল্লাহর কালাম, এটার দলিল কে বলেন তো? আমার নবীজি। কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহ কি আপনাদের কানে কানে এসে বলে গেছে? একজন লোক যদি বলে যে আমি কোরআন বিশ্বাস করি না, কোরআনের দলিল কি? এটা যে কোরআন, তার দলিল কি? আমরা কি কোরআন নাজিলের সময় কেউ ছিলাম? কোরআন মাজিদের দলিল হলো আমার নবীজি। বলেন না, কোরআন মাজিদের দলিল কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআনের সর্বপ্রথম কোন সূরার কোন 5টা আয়াত নাজিল হয়েছে দেখি, কে বলতে পারে? সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। কত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে প্রথম 5 আয়াত নাজিল হলো, নবী তখন ওয়ায়াতাহান্নাসু ফি গারে হিরা, আল্লাহ নবী তখন হেরা পর্বতে, সুবহানাল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ ডাকলেন, কে যেন ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন খাদিজার কাছে। খাদিজা, সাম্মিলুনি সাম্মিলুনি খাশিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে ঢেকে নাও, আমার জীবন বিপন্ন হবে, আমি মৃত্যুর আশঙ্কা করছি, আমার শরীর থরথর করে কাঁপছে, আমার হৃদয় প্রকম্পিত হচ্ছে। খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি কাঁপছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন স্ত্রী, স্বামীকে কিভাবে শেল্টার দিতে হয়, স্বামীকে কিভাবে সাপোর্ট দিতে হয়, বিপদের সময় কিভাবে স্বামীকে বুঝ দিতে হয়। খাদিজাতুল কুবরা এমন একজন মহিয়সী নারী, যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন। খাদিজা তাহেরা, আল্লাহ নবী একটি বছর কখনো প্রাণ ভরে হাসতে পারেন না খাদিজার ইন্তেকালের কারণে। খাদিজার ইন্তেকালে নবীজি একটু ভালো করে হাসতেও পারেন নাই। খাদিজার কথা মনে হলে ক্ষণে ক্ষণে নবীজি শুধু কাঁদতেন। কই আমার খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অসহায়কে আপনি সহায় হন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। যে বুড়িমা আপনার ভয়ে পলায়ন করে চলে যাচ্ছিল গাট্টি বস্তা নিয়ে, সেই বুড়িমা
ওই বুড়িমার গাঁটটি নিয়ে আপনি মাথায় বহন করে বুড়িমাকে যখন দিয়ে আসলেন, বুড়িমা যখন বললে বাবা এখানে রেখে দাও তো আমার গাঁটটিটা, জিজ্ঞেস করলেন তুমি যে এতক্ষণ বোঝা বহন করে এনে দিলা, বাবা তোমার পরিচয়? বলে মা আপনি যার ভয়ে পলায়ন করছেন গাঁটটি বস্তা নিয়ে, আমি সেই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বুড়িমা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, বুড়িমা যে মুহাম্মদের ভয়ে আমি পলায়ন করছি সেই মুহাম্মদ যদি তুমি হও তাহলে আমার পলায়ন করা ঠিক হয় নাই। মানুষ আমাকে ভুল বুঝিয়েছে, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করেছো, তারা মিথ্যা বলেছে। আমি এইরকম মুহাম্মদকেই চাই। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী আমি আপনাকে ওয়ারাকাত ইবনে নওফলের কাছে নিয়ে যাব। সত্যি হাত ধরে ধরে তাওরাত জবুর ইনজিলের পারদর্শী ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে আসলেন। ওয়ারাকা ইবনে নওফল দেখে বললেন, ইনি? উনি বলছেন, আমি তাওরাতে দেখেছি, জবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা কোনো টেনশন করো না, খাদিজা এই পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী তুমি পেয়েছ। বলে আপনি কেমনে বুঝলেন? বলে আমি তার কপাল দেখে বুঝেছি। বলে আর কি বুঝলেন? বলে ওকে ভয় পাওয়ার কিছুই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখতেছি উনি শুধু নবী না, উনি নবীদের নবী হবেন। তবে তবে ওয়ারাকা ইবনে নওফল উনি কয়েক মিনিট পরে চোখের পানি ছেড়ে কাঁদলেন। খাদিজা বলছেন, কেন কাঁদছেন আপনি? বলে আমি কাঁদলাম এজন্য, আমার মন চাই খাদিজা আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হই। আমি দেখছি তার মহানুভবতার অনেক বিষয় আমি দেখতে পাচ্ছি, উনি সাধারণ নয়, উনি অসাধারণ। তো কাঁদলেন কেন? বলে আমি ওনার বিষয়ে জেনেছি যে ওনাকে মক্কায় বেশি দিন থাকতে দিবে না, উনি মদিনা শরীফে হিজরত করতে হবে। তবে খাদিজা তুমিও হয়তো বা থাকবে না, আমিও হয়তো বা থাকবো না। তখন আল্লাহ নবী শুধু কেঁদে কেঁদে বললেন, খাদিজা আওয়া মুখরিজিয়া, সত্যি মক্কার মানুষগুলো মাতৃভূমি থেকে কি আমাকে বের করে দিবে? এদের কি একটু মায়া হবে না? সত্যি তারা আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ, যদি উনি বলে থাকেন উনি তাওরাত বিশেষজ্ঞ, আপনাকে বের করে দিবি। তবে আপনি কোনো টেনশন করবেন না, কেউ যদি না থাকে আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট। তাকে নিয়ে আসলেন, আবার গেলেন তাহান্নুস করতে। 5টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী বের হয়ে আসলেন, লোকালয়ে গেলেন, মানুষের সামনে বললেন, তিলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানুষ বলল, মা হাদা, ইয়ে কিয়া হয়? বলে এটা কি জিনিস? মা হাদা, এটা কি? তখন আল্লাহ নবীর জবান থেকে বের হলো, হাজা কোরআন, এটার নাম কোরআন। বলেন এটার নাম কি? ইয়ে কোরআন হয়, হাজা কোরআন, এটা কোরআন। তে নবী যখন বললেন হাজা কোরআন, এটা কোরআন, এই যে এটা নবীজির বাণী না, হাজা কোরআনটা এটা নবীর মুখ নিঃসৃত বাণী না? তে হাজা কোরআন, এইটা কোরআন। যখন মানুষ জিজ্ঞেস করলো, নবী যখন তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন তো শুরু ইকরা থেকে, কি থেকে? মানুষ জিজ্ঞেস করলো এইটা কি? মা হাজা, এটা কি? নবীজি বলছেন হাজা কোরআন, এইটা কোরআন। এতটুকুন বাক্য হাজা কোরআন, এতটুকুন বাক্য, এটা হাদিস না কোরআন? হাদিস, এটা হাদিস। বলে এটা কি? হাদিস। কোরআন তো শুরু হয়েছে ইকরা থেকে, কোরআন মাজিদ শুরু হয়েছে কি থেকে? তাহলে আপনি যদি কোরআনকে বিশ্বাস করতে চান, হাদিস বিশ্বাস না করলে কোরআনের কাছেই যাইতে পারবেন না। আগে হাদিস মুবারাকা, আগে আমার নবীজি, তারপর কোরআন। কোরআনের পরিচয়, কোরআনের দলিল হলো আমার রাসূল। আমার রাসূলকে বাদ দিয়ে কোরআনের কাছে আপনি যেতে পারবেন? কি বলেন? আমার রাসূলকে বাদ দিয়ে কোরআনের কাছে যাওয়া যাবে? আগে নবীজি, তারপর কোরআন। নবী পরিচয় করে দিয়েছে আমার আল্লাহকে। আল্লাহকে, নবীকে বাদ দিয়া যতই আপনি তাওহীদ তাওহীদবাদী হন, তাওহীদ 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 বলেন, লিল্লাহে তাকবীর বলেন, রিসালাত যদি বাদ দেন, আপনি তো মিয়া সাহেব, আপনি ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন? কি বলেন, পারবে নাকি? পারবে? ওরা বুখারী শরীফ নিল, সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী বলেন, আমি ওই দিন থেকে হাদিস চর্চা শুরু করলাম। হাদিস জমা করতে 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 6 লাখ হাদিস আমি জমা করলাম। কয় লাখ? জোরে বলেন। 6 লক্ষ হাদিস আমি জমায়েত করলাম। উনি বলেছেন 6 লাখ হাদিস জমা করতে গিয়ে আমার বয়স যখন 8 বছর,
8 বছর বয়সে আমি বসন্ত রোগে আক্রান্ত হলাম। আমার চোখের জ্যোতি আমি হারিয়ে ফেলাম, আমি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ার সবুজ শ্যামল দুনিয়ার 1 ইঞ্চি আমি দেখি না, কিচ্ছু দেখি না, আমি অন্ধ হয়ে গেলাম। আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। বুখারী শরীফের ভূমিকার মধ্যে লেখা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদেন। আল্লাহ, লক্ষ নাস্তিকের মধ্যে, লক্ষ লক্ষ নাস্তিকের মধ্যে গবরে পদ্ম ফুল, নাস্তিক বেঈমানদের মধ্যে রাশিয়ার কমিউনিস্ট যারা বাস করেন, কমিউনিস্টদের মধ্যে আল্লাহ তুমি একটা সন্তান আমারে দিলা। বাবা ইসমাইলকে হারাই ফেললো আমার ছেলে মোহাম্মদ। বুখারী, তার বাবার নাম হলো ইসমাইল, বাবা হারা এতিম ছেলেটা। আমি মা বেঁচে আছি, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ বুখারীকে দেখে দেখে আমি চোখ জুড়াই। আর এত সুন্দর ফুটফুটে চেহারার এই ছেলেটির চোখের জ্যোতি হারায় গেছে। মা টেনশন করছেন, টেনশন করতে 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 রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাঁদে। একদিন তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুমের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মধ্যে বলে দিলেন, রে ইমাম বুখারীর মা, তোমার ছেলে বসন্ত রোগে চোখের জ্যোতি হারায় গেছে। আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়ে তুমি যদি তোমার ছেলে বুখারীর জন্য দোয়া করো, আল্লাহ চাহে তো তোমার দোয়ার বদৌলতে তোমার ছেলে বুখারীর চোখের জ্যোতি আল্লাহ ফেরাই দিবেন। মা একটু দেরি করলেন না, পরের দিনের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। ইমাম বুখারী ছোট্ট মানুষ ঘুমায় পড়লেন। মা গভীর রজনীতে তাহাজ্জুদে জেগে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ে নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়ে যায় নামাজে তিনি হাত তুলে দোয়া করেন। সমাজে একদল মানুষ বের হয়েছে যারা বলে দোয়া লাগে না। আছে না নাই? কি একদল মানুষ আছে না, ওরা বলে দোয়া লাগে না। কত বড় পরা কপাল, দোয়া বিশ্বাস করে না, নামাজের পরে দোয়া নাই, জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না। আছে না না একদল? ওরা বলে জানাজাই তো দোয়া, আর কেন দোয়া লাগবে, দোয়া নাকি লাগে না। মা বাবা মারা যাওয়ার পরে 3 দিন 5 দিন 7 দিন পরে একটু দোয়া করবে, ফতুয়াবাজি করে, বলে দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, এইরকম ফতুয়া দেয়। তার মানে সমস্ত টাকা পয়সা মাদ্রাসায় পাঠাও, মজা মারে খাবে, এলাকাবাসী গরিব দুঃখীর হকটা নষ্ট করবে। কথা বলেন? অথচ ইসলামের নিয়ম হলো খাওয়ার পরে দোয়া করা সুন্নত। খাওয়ার পরে দোয়া করা কি? কারো বাসায় যদি আপনি মেহমান হন, খাওয়ার আগে দোয়া করেন অথবা পরে দোয়া করেন। নবীর তরিকা ছিল আগে পরে দোয়া করা। সমাজের মধ্যে এখন ব্যারাম ছড়াই দিচ্ছে, দোয়া লাগে না, দোয়া লাগে না, সালাম ফিরাইয়া দৌড় মারে, সুন্নত লাগে না, দোয়াও লাগে না। কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার কাছে চায়, সে যেন মনে না করে আমি অনেক দূরে, আমি তার শাহরগের কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহরগের কাছে আমার কাছে চাও, চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি না। আর দোয়া মুখুল ইবাদা, জামে তিরমিজির হাদিস, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও আল্লাহর কাছে, দেওয়ার মালিক কে? আরো যারা বলেন কে দিবেন? আমরা চাইবো কার কাছে? নাকি মাজারে বাবা দাও বাবা দাও এরকম দেখুন আছে ভণ্ড কিছু এরকম এরকম করে, বাবা দাও এরকম করে, এগুলো হিন্দু আনি কৃষ্টি কালচার। কথা বলেন, চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? হ্যাঁ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, এরা হবে উসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন, এরা হবে উসিলা। লাআল্লাকুম তাত্তাকুন, এরা হবে উসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহু আকবার, এরা হবে উসিলা। আমরা উসিলা বিশ্বাস করি কি করি না? কি বলেন? আমরা উসিলা বিশ্বাস করি না? ওলি আল্লাহর সন্তান দিতে পারে না। আপনি যে পীরের কাছে সন্তান চাচ্ছেন, যে বাবার দরবারে সন্তান চাচ্ছেন, এমনও হতে পারে বাবার নিজের সন্তান নেই। কি বলেন? হতে পারে না?
যে পীরের দরবারে বলছেন বাবা আমার সন্তান দাও, ও বললো তুমি আমার কাছে চাচ্ছ, আমি নিজে তো আল্লাহর কাছে চাই, আমার নিজেরও তো নাই, তোমারে কি দিব আমি? কথা বলেন। আমরা তো উল্টা, মাজারে মশারি টানাই দিই, অথচ পাশে এতিমখানায় মশারি পায় না, মাজারে মশারি টানাই দিই, অথচ মাটির নিচে উনি শোয়া আছেন আল্লাহর ওলি, উনি তো ভালো মানুষ, উনার তো মশারি লাগে না। যারে কম্বল লাগে না তারে আমরা কম্বল দিই, চাদর দিই, আর যে লোকটা শীতের কাতরাচ্ছে ওই লোকটারে আমরা মাজারে বড় আমরা 5 লাখ টাকার চাদর দিয়ে দিই। যে লোকের শীতে কাতরাচ্ছে এই 5 লাখ টাকা দিয়ে কম্বল দিলে গরিব মানুষ শীতের মধ্যে একটু আরাম পাইতো। তেলা মাথায় তেল দিই আমরা, তেলা মাথায় তেল দিই, এই তো আমাদের অবস্থা। যেখানে তৈল দরকার সেখানে তৈল দিই না। কত গরিব মানুষ না খায় মরতেছে, তাদেরকে দেই না, অথচ কমিউনিটি সেন্টারে কত খাবার নষ্ট হচ্ছে। কথা বলুন, আরো জোরে বলুন। ওদিকে আমাদের কোনো দিশা নাই, ওদিকে কোনো খবর নাই। আর দুর্নীতি এমন অবস্থা, দুর্নীতি এমন অবস্থা। আমাদের এই রাস্তাঘাট, যে রাস্তাটা দিয়ে আমি আসলাম, কয় বছর হয়েছে রাস্তাটা, এই রাস্তা যদি ঠিক মতো করতো, যদি 50% টাকা খরচ করতো, এই রাস্তা এত তাড়াতাড়ি নষ্ট হইতো না। কথা বলুন। উপরে খালি লিপস্টিক দেওয়ার মতো কোন মতে খালি লেবেল দিয়ে দিয়েছে, 3 ভাগের 2 ভাগে নষ্ট করেছে, 1 ভাগও কাজে লাগায় নাই। আজকে দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। কথা বলেন, আরো যারা বলেন। আধিপত্যবাদের সাথে আমাদের কোনো, মনে রাখবেন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্য কারো রাঙ্গানো, চোখ রাঙ্গানো আমরা কখনো সহ্য করব নাকি? বলেন করব নাকি? বৈষম্য বিরোধী, কারো মধ্যে বৈষম্য থাকবে না। ফকির মিসকিন সবাই আমরা আল্লাহর বান্দা, ঠিক না? সবাই আমরা কার বান্দা? আমার আল্লাহর শুধু দোয়া লাগে না। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম গানি, তোমরা ফকিন্নির ঘরের ফকিন্নি। ফকিন্নি বলছে আল্লাহ আমাদেরকে। আপনারা বলেন তো দুনিয়ার ফকিররা হাত পাতে কিনা? আমাদের কাছে হাত পাতে না? আপনাদের কাছে পাতে না? দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির। আল্লাহ আমাদেরকে ফকির বলছেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ আমাদেরকে অ্যাড্রেসিং করে বলছেন তোমরা ফকিরনি। আল্লাহ আমাদেরকে ফকির বলছেন, সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ার ফকির যদি হাত পাততে পারে আমাদের কাছে, তাহলে আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আমরা হাত পাততে পারি না? আমাদের দোয়ার দরকার আছে না নাই? দোয়া লাগে না শুধু আল্লাহর, আমার নবী নিজেও দোয়া চেয়েছেন। নবীজি হযরত ওমরকে বলেছেন ওমর তুমি তো দোয়া করতে যাচ্ছ। হযরত ওমর যখন দোয়া করতে আসলেন, বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি উমরায় যাচ্ছি। নবীজি বলেছেন ওমর তুমি যখন দোয়া কবুলের জায়গায় যাবে আমাকে ভুলে যেও না, আমার জন্য দোয়া করবে। আমার নবী নিজে দোয়া চেয়েছেন ওমরের কাছে। নবীজি বলেছেন ওমর জামাই আলী তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম। ওয়াইসাল কারানি নামক কর্ণ অঞ্চল থেকে একজন ব্যক্তি আসবে, তার নাম ওয়াইসাল কারানি, কর্ণ অঞ্চলে থাকে। ওই লোকটা যদি তুমি পাও, এখানে তার শ্বেতরোগের, এখানে তার একটা চিহ্ন আছে, আলামত, সিমটম আছে, তাকে যদি পাও আমি রাসূলুল্লাহর সালাম দিবে আর তাকে বলবে আল্লাহ নবী তোমার কাছে তার উম্মতের জন্য দোয়া চাইছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জামে তিরমিজির হাদিস, সুনান তিরমিজির হাদিস 3499 নম্বর। নবীকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। তা আমরা দোয়া চাই কি চাই না? যারা দাঁড়ায় আছেন বাবা আমি অনুরোধ করব, অল্প কিছুক্ষণ পরে তোমার আপিল শেষ হয়ে যাবে, একটু বসে যান, অনুরোধ করছি বসে যান। যুবক ভাইরা বসে যান, কলিজার টুকরা যুবকরা, অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ হবে, বসে যান। আপনারা যারা দাঁড়া আছেন বাবা বসে যান। মাশাআল্লাহ পুরো প্যান্ডেল তো ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকের মাইক সাপোর্ট আমি পাই নাই, বহুত কষ্ট হচ্ছে, মাইকটা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই, খুব কষ্ট হচ্ছে আমার। গভীর মনোযোগ, আমি এখন পর্যন্ত মূল টার্গেটে যাই নাই। ইমাম বুখারীর মা এখনো হাত নামান নাই, জায়নামাজ থেকে এখনো হাত নামান নাই। ইমাম বুখারীর মা জায়নামাজ থেকে এখনো হাত নামান নাই। হাত না নামায়া চোখের পানি ছেড়ে কাঁদছিলেন, সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে কাঁদছেন, কাঁদতে আল্লাহর নবীর হাদিস মুবারাকার যিনি এত বড় সংরক্ষক, সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মা কাঁদছিলেন। ওই মুহূর্তে ইমাম বুখারী বিছানা থেকে ঘুম থেকে জেগে
বলছে মা, মা আমি ঘুমানোর আগে দুনিয়ার কিছু দেখছিলাম না, মা আমি এখন সব দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। মা তুমি কি করেছো? মা বললেন, আরে আমার সন্তান বুখারী, তোমার জন্যই তো আমার এত কান্না। গতকালকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্নে বলে দিয়েছে তুমি যে আজকে সুস্থ হবে, এটা আমি আগেই জেনেছি, এটা আমি আগেই জেনেছি। বলে কেমনে মা? বলে গত রাত্রে আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিয়েছে, ইয়া হাযিহি, হে মুস্তাজাবুদ দাওয়া, হে ইমাম বুখারীর মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ চাহে তো তোমার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। বাবা দেখি তোমার চোখ, দেখছেন কোন রকমের কোনো প্রবলেম নাই, উনি সবকিছু দেখেন, চোখের জ্যোতির পাওয়ার এত বেশি, চোখের জ্যোতি এত বেড়ে গেল। উনি বলছেন আমি চাঁদের রাতে কিতাব লিখতে পারতাম। উনি 8 খণ্ডের একটা কিতাব লিখেছেন চাঁদের রাতের আলোতে, মায়ের দোয়ার বদৌলতে। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়ার বদৌলতে উনি চাঁদের রাতে, চাঁদের পূর্ণিমার চাঁদের আলোতে উনি কিতাব লিখেছেন। উনি পূর্ণিমার চাঁদের আলোতে কিতাব পড়তে পারতেন। উনার চোখের জ্যোতি মায়ের দোয়ার বদৌলতে এমন ভাবে বেড়ে গেল। উনি বলেন আমি 6 লাখ হাদিস জমা করলাম, করতে করতে হাদিসের কিতাব লিখবো, কোন জায়গায় লিখবো, কোন জায়গায় নিজের বাড়িতে বসে লিখি নাই। 7375টা হাদিস লিখতে গিয়ে আমি আমার রাসূলের রোজা মোবারকের পাশে জায়গা করে নিলাম। উনি বলছেন বুখারী শরীফ লিখতে গিয়ে আমি 14,000 বার গোসল করেছি, 14,000 বার ওযু করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত 14,000 রাকাত নামাজ পড়েছি, 7,000 বার গোসল করেছি, 7,000 বার ওযু করেছি। এত বড় পণ্ডিত ছিলেন। সুম্মা ইস্তাখারতু, ইস্তিখারা করেছি, 2 রাকাত করে নামাজ পড়েছি, জমজমের পানি পান করেছি, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি, তায়াক্কানতু বিসসিহাতি, হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে তারপর আমি আমার হাদিসের কিতাবটি আমি লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি যখন লিখে দিলাম, আমার রাসূল এটাকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন, এটা আমার কিতাব। আমার রাসূল বলেন বুখারীর কিতাবটা এটা আমার কিতাব। এই কিতাব যখন 144 জন বিজ্ঞানীর টেবিলে, ওরা বুখারী শরীফের প্রথম থেকে একটা হাদিস নিল যে আমরা কোরআনে কোনো ভুল পেলাম না। 3 মাস পর্যন্ত আমরা গবেষণা করি, আল্লাহর কোরআনে কোনো ভুল পাই নাই। আমরা এবার বুখারী শরীফ থেকে আমরা বের করব একটা হাদিস। ওরা খুঁজে বের করলো, আমার রাসূল 1500 বছর আগে বলেছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি নায়াহাদিকুম, তোমাদের কেউ যখন, তোমাদের কেউ, শুনে রাখো, তোমাদের কেউ পাত্রের মধ্যে যদি কোনো খাবার রাখে, আর এই খাবারের মধ্যে যদি কোনো কুকুর মুখ লাগায়, তাহলে মুখ লাগানোর পরে এই পাত্রটা যদি তোমরা ধৌত করতে চাও, তাহলে 7 বার তোমরা ধৌত করবে। 8ম বারে মাটি দিয়ে এটাকে ধৌত করে রগড়ায় নিবে, তাহলে পাত্রটা পরিষ্কার হবে। এর আগে পরিষ্কার হবে। এটা বুখারী হাদিস। ইজা ওয়ালাগাল কালবু ফি আনায়াহাদিকুম ফালিয়াগসিলহু 7 মাররাতিন ওয়াসামিনাতু বিতুরাব। বুখারীর হাদিসটা নিল। ওরা বলছে আমরা পাইছি, 144 জন বিজ্ঞানী বলল যে আমরা কোরআনের ভুল ধরতে পারি নাই, আমরা মুহাম্মদের ভুল ধরবো। বলে কেমনে 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 ভুল ধরবা? বলে মোহাম্মদ বলছে 8 বার না ধৌত করলে পাত্র ক্লিন হবে না, পরিষ্কার হবে না। আমরা যদি পৃথিবীর বিখ্যাত পাউডার দিয়া একবারে ধুয়ে পরিষ্কার করতে পারি, তাহলে বলবো মোহাম্মদ 7 বার মিথ্যা বলেছে। আরো জোরে, সবার মুখে আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলছে আমরা যদি 2 বারে ক্লিন করতে পারি, তাহলে আমরা বলবো মোহাম্মদ 6 বার মিথ্যা বলেছে। নাউজুবিল্লাহ। যদি আমরা 3 বারে ক্লিন করতে পারি, তাহলে আমরা বলবো মোহাম্মদ 5 বার মিথ্যা বলেছে। কমপক্ষে যদি আমরা 7 বারেও ক্লিন করি, পরিষ্কার করে নিই, তাহলে আমরা বলবো মোহাম্মদ 1 বার হলেও মিথ্যা বলেছে। আমার নবী কি জীবনে 1 বারও মিথ্যা বলেছেন? যারা বলুন, কখনো বলেছেন? আল আমিন যিনি উপাধি পেয়েছেন, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্য যিনি মিথ্যা বলেন নাই। ওরা পৃথিবীর বিখ্যাত ডিটারজেন্ট পাউডার এনে, ওয়াশিং পাউডার এনে, একটা ডগ স্কোয়ার এনে, একটা ডগ এনে, ডিওজি এনে, কুকুর এনে পাত্রটাকে মুখ দেওয়াইল। এই পাত্রটা এবার মুখ দেওয়ার পরে পৃথিবীর বিখ্যাত পাউডার দিয়ে ধৌত করে ল্যাবরেটরিতে যখন নিল, ল্যাবরেটরিতে নিয়ে এক্সপেরিমেন্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, ওরা মনে করছে একবারে মনে হয় ক্লিন হয়ে যাবে। আল্লাহর কি মেহেরবানি, ল্যাবরেটরি থেকে রিপোর্ট দিল এখনো এই পাত্রের মধ্যে যার জীবাণু আছে 93.70%, প্রায় 94% এখনো জীবাণু আছে, মাত্র 4% জীবাণু বাইর হয়েছে। আল্লাহু আকবার।
তাহলে দেখেন আমার নবীর একটা হাদিস নিছে, এখনো প্রমাণ করতে পারে নাই, দেখবে আমার নবীর হাদিসে সত্য। আমাকে আরো 15 মিনিট আগে বলে দিছে শেষ করার জন্য, যাক আমরা একেবারে শেষ করে দিচ্ছি।